আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেগুন, আলু, টমেটো দিয়ে ডিম ভুনা করে দেখাবো আর পাবদা মাছের ভুনা করে দেখাবো। তো দেখার জন্য সাথেই থাকুন, ফেসবুক পেজে ফলো করুন। তো আমি এখানে পাবদা মাছ আগে থেকে এগুলো ক্লিন করে নিছি আর ডিম, বেগুন, আলু এটাকেও আমি সুন্দরভাবে ভেজে নিছি, আগে থেকে রেডি করে নিছি। তো যাই হোক এখন আপনাদেরকে রান্না করে দেখাবো। তো রান্নার জন্য আমি চুলায় এখানে প্যান বসিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। তো সয়াবিন তেল আমি দুটাতেই একসাথে দিচ্ছি। দেখতেই পারছেন আমার কিন্তু চুলও বেশি, সেজন্য করে আমি একসাথে অল্প সময়ে কিন্তু সহজভাবে আমি রান্না করতে পারি। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। তো এটাতে হলো কার ডিম ভুনার জন্য আর এখানে হলো কার পাবদা মাছ ভুনার জন্য করে। তো দুটাই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার দেখতেই পারছেন যে আমি একটু পরিমাণে বেশিই দিয়ে দিচ্ছি। যেহেতু ভুনা হবে সেজন্য করে পেঁয়াজটাকে যত বেশি দেন ততই ভালো লাগে তরকারি কিন্তু। তো এখন আমি এখানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম একটু পেঁয়াজটাকে ভেজে। তা সেই অবস্থায় আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে গেলে। তো এখানে আমি আগে মাছেরটাতে দিচ্ছি। তো যেহেতু মাছের এটার চুলোটা একটু বেশি আগুন বাড়ায় সেজন্য করে এটা আগেই হয়ে গেল আমার পেঁয়াজটা। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আর এখানে দিয়ে দিতে হবে এখন হলুদ পাউডার, লবণ। তা আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি প্রথমেই। তারপরে আমি দিয়ে দিচ্ছি দুটাতেই লবণ দিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন। তো এভাবে আমি আজকে রান্না করে দেখাবো। তো দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। তো আমি হলুদ পাউডার কিন্তু দুটাতেই দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমার ডিমে হলুদ দিয়ে মাখানো আছে, ভাজা আছে, এজন্য করে হলুদটা ডিমে একটু কম দিচ্ছি। আর মাছে মনে করেন যে আমি এখানে মরিচ পাউডার দিয়ে দিচ্ছি মাছ ভুনা। তো যাই হোক আমার এগুলো একদম ঝালও কম হবে, মশলাও কিন্তু একদম কম কম করে দিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে হয়, রোজাটা আমরা যেন ভালোভাবে করতে পারি। তো যা এখানে আমার ডিমের এটাতেও কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন। দিয়ে আমি সুন্দর করে দুটাতে কিন্তু এখন ভালোভাবে কষাবো। কষানোর জন্য করে আমার এখন একটু দিতে হবে পানি। তো দুটাতে আমি একটু গরম পানি আমি আগে থেকে একটু রেডি করে রাখছিলাম। তো গরম পানিটা একটু আমি দিয়ে দিচ্ছি এখানে। তো গরম পানি আমি দুটাতেই দিচ্ছি। দিয়ে আমি একটু বেশ সময় নিয়ে আমি মশলাটাকে কিন্তু একটু কষায় নেব। যেহেতু আমার মাছের কিংবা ডিমের আমার সম্পূর্ণ রেডি আছে, মনে করেন যে সব আমি আগে থেকেই ফ্রাই করে রাখছি। তো মাছের এটা কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে দিচ্ছি এখানে। তো মাছটা দেওয়ার পরে দেখতেই পারছেন মাছটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এইভাবে। তো যেহেতু মাছের এটা গ্রেভিটা আগে হয়ে গেল আমার, তো এই জন্য করে আমি মাছটাকে আগে দিয়ে দিলাম। আর ওইদিকে ডিমের গ্রেভিটাও হচ্ছে আল্লাহর রহমতে খুব ভালোভাবে। আমি একটু সময় নিয়ে রান্না করি যে যেন স্বাদ ভালো হয়, এর জন্য করে অল্প সময়ে একেবারে কিন্তু সব কিছু রান্না করা যায় না। তারপরে মশলাটাকে তো অবশ্যই ভালোভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষে নিতেই হবে। তারপরে আপনার সেটা দেখতে হবে যে তরকারি কিংবা মাছ মাংস কিসে মানে কি, তো সেটার উপর ডিপেন্ড করে কতক্ষণ সময় লাগবে। তো যাই হোক পাবদা মাছটা আমার ভালোভাবে কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার জন্য করে পানি। তো এখানে রান্নার জন্য গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ এখন ঢাকনা দিয়ে আমি এটাকে জাল করতে থাকবো। আর ওই ফাঁকে মনে করেন যে আমি ওটাও কষানো হয়ে গেল আর ডিম এগুলো সব কিছু কিন্তু আমার রেডিমেড দেখে আমি একসাথে এখানে দিয়ে দিচ্ছি সব কিছু। দিয়ে আমি এখানে কিন্তু দিয়ে দেবো এখন টমেটো। কারণ যেহেতু আমার এটা রান্না করতে একটু সময় এখন কম লাগবে, তো এই জন্য করে টমেটোটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে টমেটোটা যেন ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় কিংবা সব তরকারির মাঝখানে যেন একটু টক ঝাল আসে এরকম করে জন্য দিলাম। তো দিয়ে আমি ওটাকেও আমি একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর পরে। তো দেওয়ার পরে দেখতেই পারছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু আমার এসে গেছে। আর আমার কালারের জন্য করে মনে করেন আমাদের মরিচটা কিন্তু খুবই ভালো। যখন আপনারা দেখবেন যে মরিচের গুঁড়োর কালারটা না আসবে তখন আপনারা কাশ্মীরি পাউডার ইউজ করবেন, তাহলে সুন্দর কালার আসবে আর কিন্তু ঝালটাও হবে না। তো যাই হোক আমার রান্নাবান্না কিন্তু একদম মোটামুটি শেষের পর্বতে আসে। আমি এখন দিয়ে দিচ্ছি ধনের পাতা আর কিছু কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু এখন আরও একটু সময় নিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো, ওটাতেও দিয়ে আমি একটু রান্না করে নেব। তো এইভাবে যখন আপনারা বাসায় সিয়ারির জন্য হালকা মশলা দিয়ে রান্না করবেন তখন দেখবেন যে খুবই ভালো লাগবে খেতে। এদিকে পাবদা মাছটাও কিন্তু আমার দেখতেই পারছেন ভুনোর জন্য করে রেডি হয়ে যাচ্ছে, ঝোলটা একটু কমে আসতেছে এভাবে। তো এইভাবে করে আমি রান্না করে নিচ্ছি আজকে। তো এটার সাথে মনে করেন যে আমাদের আরও তো আজকে আমরা ভাত খাবো ভোরাতে, সবাই মিলে ভাত থাকবে, ডাল থাকবে, অন্যান্য তরকারি থাকতেছে আর একটু। তো আমি সব কিছু না দেখাই, তো আজকে শুধু এই দুটো আইটেমই আপনারা দেখতে পাচ্ছেন। ডিমেরটা কত সুন্দর কালার এসে গেছে। আর এদিকে পাবদা মাছ এটাও কিন্তু আমার হয়ে গেছে পাবদা মাছটা। তা এখন আমি এখানে করে দিতে হবে কি, এখানে আমি একটু দিয়ে দিচ্ছি ধনের পাতা আর হলো কার কাঁচামরিচ। এটা একদম নামানোর আগ দিয়ে তো আমার কিন্তু রান্নার হয়ে গেছে। তো এই জন্য করে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। তো নামানোর আগ দিয়ে দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনি চুলো অফ করে দিচ্ছি। আমি চুলো অফ করার পরে আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাবো, এটাকে আমি সুন্দরভাবে পরিবেশন করে দেখাবো। তো আমার হলো কার রান্না শেষ, আমি চুলোটাকে অফ করে দিলাম।
তো পরিবেশনও আমার হয়ে গেল। আশা করি আপনার খুবই ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন। বেশি, বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। নতুন, নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করুন। বাসায় অবশ্যই এভাবে রান্না করবেন।